বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শেষ রাতে। সকাল হতে হতেই দেশের মানুষ আস্তে আস্তে বিষয়টি সম্পর্কে জানতে শুরু করেন। তবে এই দিনও মানুষের জীবন জীবিকার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। স্বঘোষিত মোস্তাক সরকার তাদের দ্রুত গুছিয়ে নেয়ার জন্য সারাদিনই নানা চেষ্টায় ব্যস্ত ছিলেন। কারফিউ ছিল, মিলিটারির গাড়িগুলো টহল দিচ্ছিল, তবুও মানুষজন রাস্তায় ঘোরাফেরা করছিল। বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক জড়ো করা হয়েছিল, বিহারীরাও অলিতে গলিতে বাজি ফোটাচ্ছিলেন। কোথাও কোথাও পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি, মিষ্টি বিতরণ করা হচ্ছিল, কোলাকুলিও চলছিল। কোথাও কোথাও মাইকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছিল। সারাদিন নানা ধরনের গুজব ছিল সকলের মুখে মুখে। কেউ বলছিলেন শেখ মুজিবের ৩২ নম্বরে যারা ছিলেন তাদের সকলকে হত্যা করা হয়েছে। কেউ কেউ এও বলেছিলেন শেখ মুজিব পালিয়েছে। কেউ আবার বলছিলেন শেখ কামাল বেঁচে আছেন, শেখ মনি পালিয়েছেন বলেও শোনা যাচ্ছিল। সকলের মুখে মুখে রটে গিয়েছিল ইন্ডিয়া যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে, তবে তৌহিদি জনতা এবং মিলিটারি প্রস্তুত রয়েছে বলেও শোনা গিয়েছিল সে সময়। সমস্ত শহরটায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক কোনো লোকই যেন সেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। জুমার নামাজের আগে ১.৫ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল। মুস্তাক বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বলে ঢাকা বেতারের সংক্ষিপ্ত খবরে এবং বিশেষ বুলেটিনে বারবার প্রচার করা হচ্ছিল। একই সাথে ঘোষণা করা হচ্ছিল যে নবনিযুক্ত প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। স্বঘোষিত প্রেসিডেন্ট মোস্তাককে নিয়ে তখন সর্বত্র আলোচনা। সকাল থেকে তাকে বেতারে প্রেসিডেন্ট বলা হলেও প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন সন্ধ্যায়। তার শপথ বাক্য পাঠ করান তৎকালীন সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সৈয়দ এবিএম মাহমুদ। এর পরপরই প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, ১০ জন মন্ত্রী, ৬ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান যথাক্রমে সেনাবাহিনীর প্রধান KM শফিউল্লাহ, নৌবাহিনীর প্রধান কমোডর মোশাররফ হোসেন খান ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়া উদ্যোক্তারা তো ছিলেনই, ছিলেন আর্মির দ্বিতীয় সারির অফিসারগণ, বেশ কয়েকজন জাতজেল, MP এবং সাবেক মন্ত্রী, অর্থাৎ যারা বঙ্গবন্ধুর সময় নানা দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তাদেরও দেখা গেছে সেই অনুষ্ঠানে। মুস্তাকের প্রথম মন্ত্রিসভার বৈঠক। মুস্তাক মন্ত্রিসভায় বসে চায়ের পেয়ালা হাতে নিয়ে মন্ত্রীদের প্রথম যে খোশ খবরটা শোনান তা হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো মুস্তাক সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভুট্টো মুসলিম দেশগুলোর প্রতি মুস্তাক সরকারকে অবিলম্বে স্বীকৃতি দানের আবেদন জানিয়েছে। চীন এবং সৌদি আরব তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। মুস্তাক জানালেন শীঘ্রই এ দুটি দেশের স্বীকৃতি আদায়ে তিনি কাজ করবেন। মন্ত্রীরা আশ্বস্ত হলেন। মোস্তাক যখন বললেন আর কোনো হত্যা সংঘটিত হবে না, মাটিতে আর এক ফোঁটাও রক্ত ঝরবে না, মন্ত্রীরা এরকম একটা আশ্বাস বাণী শুনতে চেয়েছিলেন। মোস্তাক অবশ্য আকারে ইঙ্গিতে হুঁশিয়ারিও করে দিলেন এই সরকারের বিরুদ্ধে যারা থাকবেন অবশ্যই তাদের কপালে বিপদ আছে। তাছাড়া দুর্নীতি যারা করেছেন তাদের বিচার তো হবেই। বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশে পরিণত হয়েছে। দুপুরে এক বিশেষ বুলেটিনে প্রচার করা হয় যে ৩ বাহিনীর প্রধান সহ বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমান, রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল হাসান খান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ AH নুরুল ইসলামও মুস্তাক সরকারের প্রতি তাদের দৃঢ় আস্থা, সমর্থন ও আনুগত্য ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নিষ্প্রাণ জমাট বাঁধা রক্তাক্ত লাশ ৩২ নম্বর সড়কে তার বাড়ির সিঁড়িতে রেখেই মোস্তাক অত্যন্ত নিপুণ হাতে ১৪ ঘন্টার মধ্যে যেন গুছিয়ে ফেললেন পুরো দেশটাকে। কারফিউ দিয়ে, সামরিক আইন জারি করে, রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীগুলোর সমর্থন ও আনুগত্য ও বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করে পাকিস্তান পন্থীদের প্রকাশ্যে এনে এবং আওয়ামী লীগকে বজায় রেখে জাতীয় সংসদ বিলুপ্ত না করে মোস্তাক যা করছিলেন তা যেন আগে থেকেই তার গোপন খাতায় লেখা ছিল। সবাই অপেক্ষা করছিল সন্ধ্যায় লোকটা কি বলবেন। সচেতন অংশ ভাবছিল মোস্তাক রাষ্ট্রনীতিতে একটা বড় পরিবর্তন আনবেন। কেউ কেউ অনেকটা এগিয়ে ভেবে রেখেছিলেন মোস্তাক হয়তো বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশন ঘোষণা করবেন। রেডিওতে খবর প্রচার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম চালাতে প্রস্তুত রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মোস্তাকের পেছনে রয়েছে। ভারত ও রাশিয়ার কোনো প্রতিক্রিয়া তখনও জানা যায়নি। বঙ্গবন্ধুর লাশ যখন সিঁড়িতে, সম্ভবত সে সময় মৌলানা ভাসানীর টেলিগ্রাম পান প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ। টেলিগ্রামে তিনি মোস্তাক সরকারকে মেনে নিয়ে দেশে দুর্নীতি এবং স্বজনপ্রীতি দূর করতে মোস্তাক সরকারের প্রতি